এই একটা কম্পিটিশন রয়েছে একটা বিরাট। হ্যাঁ, কিরম লাগতেছে রে? তুফান তুফান দেখা আসছে, সামনে চলে। ভিতরে যাওয়ার দরকার আছে, জায়গা ভালো না। এখানেই থাকি না, মাঝখানে ছোট গ্যাসের চুলা নিয়ে এসে এখানে টুকটুক করে খিচুড়ি রেঁধে খেতে হবে। এগুলো বড় হয়েছে কিন্তু এভাবে পাকেনি। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। আমরা আছি সুন্দরবনের ঢাংমারি খালে। জোয়ার প্রায় শেষের দিকে, ভরা জোয়ারে আমরা ঢুকবো সুন্দরবনের ভিতরে ছোট্ট ছোট ডিঙি নৌকা নিয়ে। কিছু দূরে গিয়ে ইঞ্জিন থেমে গেল, আমরা থেমে গেলাম, ডিঙি নৌকা নিয়ে নেমে পড়লাম। সেই সাথে আমাদের সুন্দরবন যাত্রা শুরু হলো নিঃশব্দে। পানির কাছে নেমে এসেছি আমরা। ডিঙি নৌকা বৈঠা বাওয়া চলছে সামনে পিছনে। ছোট ছোট দুটি নৌকা নিয়ে আমরা ঢাংমারি ধরে ছুটছি। সামনে একটি ছোট্ট খাল রয়েছে, যেই খালটির শেষ প্রান্ত পর্যন্ত বা আশেপাশের ছোট ছোট খালে যেতে হলে ভরা জোয়ারেই যেতে হয়। ওরা ছোট, ওরা হয়নি, ওরা আমি 3 সালে এলাকা ছাড়ে গেছি, তাই আমরা জন্ম হয় নাই। এই খালের নাম কি? এই খালের নাম কি? ফুলতলি, কুলতলি। সামনে পিছনে দুটি নৌকা চলছে একসাথে। তাই জঙ্গলে নামছি, লবণ পানি পায়ে লাগছে। লবণ পানি পায়ে লাগলেই খালি ভালো খবর আসে। দেখি আর কোনো ভালো খবর পাই কিনা এই খালের ভিতরে। হ্যাঁ, 25 থেকে 3 মাস। কুলতলির খাল। জানিয়ে রাখি, আজকে সিজনের শেষ পর্ব এবং আজকে এই যে সফরটি চলছে, এই সফরে আমি বাড়তি কোনো কথা বলবো না। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। নৌকা বাচ্ছে দুইজন, যারা নৌকা বাওয়া টেনশনে থাকে। হ্যাঁ, সেই দুইজন নৌকা বাইতে চায় না, সেই দুজনে আমাদের নৌকায় উঠছে। আমাদের কপাল খারাপ নাকি ওদের কপাল খারাপ? বালি পাবে না। হ্যাঁ, না এই জন্য তো শ্রদ্ধা নিলাম আমরা। তো মুড়ো ঘেরা দেওয়া লাগতো এখানে। পাতারি মাছ টাছ আছে, পাওয়া যাবে, থাকবে থাকবে। খালটিকে বেশ বড় লাগছে ভরা জোয়ার বলে। এখানে মাঝে মাঝেই বিপদ ঘটে মানুষের। কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো ভাই। আমি খালের ভিতর প্রথম ঢুকছি, জঙ্গলে তো আর প্রথম। আচ্ছা, এইসব জঙ্গল দিয়ে আটেছি তো এখন না, 14 সালের আগে। পাকা আছে, ওরা আছে নিজেদের কি বলবো, নরম মাল এখানে পাবেন না। হ্যাঁ, পাকা পাকা পাকা, সমস্যা নেই, বাড়িটা দিয়ে কি পাকিয়ে যাবে, যাওয়ার সময় নিয়ে নিব। হ্যাঁ, এই যে সব পাকা, শৈলা শৈলা নিতে হবে। পাকা সিজন তো, পাখি ভিতরে ভিতরে বসে আছে। তো পাখি তো ওরে, তো ওর আবার জোয়ার ভাটের সমস্যা কি? হ্যাঁ, তো সবসময় জন্য তারা ওড়ে না। তো এখন রেস্টের টাইম অথবা খাবার, এই জোয়ারের সময় বিভিন্ন জায়গায় একটু চিটচিটে পানি ওঠে না, ওই জায়গাগুলো কাঁকড়া পোকামাকড় পাওয়া যায়, এগুলো খায়। ওই ভিতর থেকেই ওরা খাবারটা পেয়ে যায়। আর ভাটার সময় খালের পাড়ে আসে। এই গরমের সময় কাঁকড়া কি করে জানেন? কি করে? গরমের সময় কাঁকড়া সেই খালের কান্দা কান্দা যেগুলো থাকে ভাই, হ্যাঁ, একেবারে ভরা জোয়ারে সব কান্দা উঠে আসে, মানে ডাঙায়, ডাঙার একেবারে পাড়ের কিনারে। আচ্ছা, পাড়ার এই খালের যে কিনার, এই জায়গায় গরমের সময় কিন্তু মিডিলে কেউ, ওই যে আপনি এই যে দন্দুরি পাইছেন না, হ্যাঁ, দন্দুরি কিন্তু মিডিলে। ও বানর, এই
এই অঞ্চলে আর কিছু দেখা যাক না যাক, বানর আছে। ইদানিং পুরো সুন্দরবন জুড়ে শিকারীদের তাণ্ডব চলছে, হরিণ শিকার চলছে মহা সমারোহে। হরিণ দেখা যাচ্ছে না আগের মতো, তবে বানরের আনাগোনা রয়েছে। চুপ, বানর গাছের আড়ালে বসে দিচ্ছে। ওরা চিন্তা করতেছে আমার সহযোগী ভাই কিছু আসছে, একটু দেখা করে আসি। মিছিল হচ্ছে, সভা ভাঙছে। ওদের বিচার ব্যবস্থাটা খুব দারুণ, শুনি ওদের শাস্তি আছে বিভিন্ন রকম। কিরকম? হেমের চরে ভাই ওই যে খালনা, হ্যাঁ, কিরকম? দুই পারে অন্তত, আমার তো তখন ওই নর্মাল মোবাইল, তার ভিডিও করে টানতে পারতেছি না। হ্যাঁ 6টা বানর নামাই দিছে, হ্যাঁ আর দুই পারেতে মনে হয় তো 500 বানর আছে, হ্যাঁ। কিনারে উঠতে দিচ্ছে না। ওমা, প্রায় 4 থেকে 5 ঘন্টা ও কিনারে উঠতে দেয় নাই। পরে ওখান থেকে বেরোয় যে ওই পাশ থেকে কিনারে উঠছে 6টা বানর। 6টা বানর নিশ্চয়ই কোনো অপরাধ করছিল। নিশ্চয়ই কিছু। ওদের বিচার সালিশ খুব শক্ত। গরম জলে একবার আপনার প্রথমে ওরা বসে বিচার করলো, কারণ আমাদের দুইজনের শাস্তি দিল। একটা তো পানিতে চুবাই একদম আত্মরা বা মেরে ফেললো, আর একটা কামড়ে ছিঁড়ে ফেললো 3-4 জনে ধরে কি গরম জলে। চোখের আজাদ ভাই ছিল, গরম জলে ওসি যে আজাদ ভাই, একদম সবার সামনে। চোখের সামনে? আর একটা ওই যে জ্বরের সময় পানি জমে থাকে না গরম জলে, হ্যাঁ উঠেই এত টান দিয়ে ওইখানে যতক্ষণ তো নিস্তেজ না হয় চুবাইতেই থাকলো। চুবাইছে? হ্যাঁ, ওই যে বানর। যারা না দেখিছে তাকে দেখায়, সুবল বাইরে দেখতেছে তাই। এই খালের মাঝখানে গাছ, এ কি বাইন? কেওড়া কেওড়া কেওড়া। কিনারে ছিল স্রোতে ভাঙনে আস্তে আস্তে খালে খালে ভালো ট্যাংরা মাছ হয়। হ্যাঁ হয়তো ট্যাংরা মানে গাগড়ামারির থেকে এটাই মাছ বেশি। কোন ট্যাংরাটা হয় এটা? ঝিমেলাটা বেশি যেটা আমরা খাই গুলশা ট্যাংরা। গুলশা গুলশা। নাকি? বর্ষাকালে তো না? হ্যাঁ, এই বর্ষায় মারবো, কেউ টাকা দিবে না। সামনে দোয়েল। আমাদের ছোট টলারটা বিরাট কাজ। বসন্তকাল চলছে। বসন্তকালের শেষের দিকে গ্রীষ্ম আসতে আসতে নানা জাতের ফুল ফোটে। একটু বৃষ্টি নামলেই ফুলে ছেয়ে যায় পুরো সুন্দরবন। কইলা? এগুলো পাখিরই তাই না? হ্যাঁ, পাকা চলে আছে, আছে আছে। আছে আছে। ম্যাচিওর তো, ফুল ফুল ম্যাচিওর। তাহলে দেখতে উদানে উদানে ভাই, গোনে না গোনে না গোনে না, উদানে যাওয়ার সময় ফিরবেন ঠিক আছে, ধরতে গেলেই নগদ টাকায় বাজার করতে হবে। শৈলা কেনাকাটা করতে হবে, শৈলা। বিলাইতে নৌকা কিন্তু ভালোই ভাই, রুবেল। ভাই এসব খালে ভালো ভাই। হ্যাঁ বর্ষাকালে মাছ মারতে আসবো, হ্যাঁ, এই নৌকো করে নিয়ে ফেলতে হবে। নৌকা ভরে মাছ নিয়ে। তবে বিলাত ভাই কেন গোনে ভালো পায়। এখানে যেন এসি বসাইছে একটা। এই জায়গায় একটা ব্রেক নেওয়া লাগবে। শান্তি রে, ইস কিছু ভালো লাগতেছে। এটা আবার ইমার্জেন্সি, কেমনে লোকেশন পারামু? আর একটু যাবো। না ঘুরে এখানে গিয়ে ধরবো। এবার একটু ওজন ঠেলি চলো। এতক্ষণ তো খুব আরামে আরামে আসলা। এই তুলেন, ছবি তুলেন, ছবি তুলেন। এটা কি কেওড়া গাছ না শৈলা? এটা ছেলে গাছ। কইলা? ও তুমি বন্ধুরে কি কইলা, এইটা তো শৈলা। বামে যাবে বামে। গ্রামের সাথে করে শিখি দেখি দেখো। হ্যাঁ, এখানে থাকি, এখানে থাকি। তো বামে ওই ডালটা ধরুন, সেটা এই গাছের তলে থাকি ভাই, এই জায়গায় ডান পাশে ধরেন। অনেকক্ষণ ধরে নৌকা পাইছেন, সামনে পিছনে সর্দার এবং জুয়েল। একটু বিরতি নেব, বিশ্রাম নিয়ে আবারও রওনা দিব বড় খালের দিকে। আমাদের লিডার কি রুবেল? অস্ত্র নেই, পাতি নেই, নিদিরাম সর্দার।
এই জায়গায় এসে একটা 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 স্টোভ নিয়ে আসতে নিয়ে আসতে হবে, ছোট গ্যাসের চুলা নিয়ে এসে এখানে টুকটুক করে খিচুড়ি রেঁধে খেতে হবে। ভাই হ্যাঁ এই যে বান্ধিছি না, হ্যাঁ সামনে পিছনে থেকে কোনো নৌকা আসলি কেউ আমাকে দেখতেই পাবে না। দেখতে হবে না। এরকম বাড়ায় যাচ্ছে, ডাক দেবে, এই কিসের নৌকা, এদিকে আয়। রুবেল বস ডাকে। হ্যাঁ, এই কিসের নৌকা, স্যার কাকড়ার নৌকা, এদিকে আয়। তো আছে কি কি স্যার, যা আছে সব নিয়ে যান, আমার কিছু করেন না। সামনে বলবি না আমরা আছি এখানে নাকি? না, ওর তো যাক দেবো না। এই তুই খালের ভিতর ঢোক। এখানে ঢোক। ও আচ্ছা, আচ্ছা ওকে দিয়ে ওর অপশন হবে হচ্ছে এদিক ওদিক যাবি না, এখানে ঢোক। তুই ধুরাডিঙি ভিতর ঢোক, যখন সাইড দেবো তখন যাবি। মজা করছিলাম, কিন্তু দস্যুতা এখানে রয়েছে। আমরা যে খালে রয়েছি তার আশেপাশেই একটি দস্যু দল অবশ্যই ঘোরাফেরা করে। যাই হোক, আমরা সতর্ক আছি। এছাড়া সুন্দরবনের জলদস্যু বনদস্যুদের যত যোগাযোগ, যত কাজ কারবার, পুরোটাই বনের জেলে বাওয়ালিদের নিয়ে। কালো হওয়া লাগবে না। আরো এখানে বড় 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 ওটা কালো হয়নি। সুন্দর গাছ দেখে আসছি, মানে ফল দেখে আসছি। ওইটাই সেটা, ওইটাই বড় বড় যে সামনে জান্না আছে। সামনে চলেন না, দরকার হলে আবার ফিরবো। ফিরে যাচ্ছি বড় খালের দিকে। যাওয়ার পথে পাকা ছয়লা পাড়ার চেষ্টা করব আমরা। চোখে দেখতেছি না। জার্নুইংস খরাপাত পাঁচরাঙা। বড় সড়ো মাছটা। এই গাছটা খেয়াল করেন তো মিলাদ ভাই, এটা কেওড়া গাছ না? আমার লাইফে একটা ডাহাত নৌকা খুব ফেলাইছে, সেটা হচ্ছে রবিউল। আর একটা ডাহাতে বেশি আক্কার রাখছে, সেটা হচ্ছে আলম সর্দার। রবিউল কি কয়রা রবিউল? হ্যাঁ, এই যে দুলাভাই দুলাভাই, আচ্ছা। বোনাই রাইখে দিয়ে পড়েছে মহাবিপদে। রাত্রে ভাই কি ঠেলাইছে আমার নৌকা। ঠান্ডার রাত্রে আমার দিয়ে কঠিন টলা স্টার্টও দিয়েছে 32 ইঞ্জিন। ইস, এখন আবার সেই ডাকাতেরা। আবার সেই ডাকাত। ওর বাসা আছে। আজকের টুনটুনির মতো একটা পাখি। সুন্দরবন ঘুরলে এরকম করে ঘুরতে হবে, শান্তি। সুন্দরবনের যে কটি ফল রয়েছে তার মধ্যে ছইলা আমার কাছে অসাধারণ লাগে। একেবারেই বন্য টক একটি ফল, বন্য ঘ্রাণ আছে একটা, অসম্ভব সুন্দর। না, আবার ভিতরে যাচ্ছি আবার। থাকি স্যার না, এগুলো বড় হয়েছে কিন্তু এভাবে পাকেনি। একটা ফল ফাঁকা পাইছি, এই গাছের উপরে একটা ফল ফাঁকা পাইছি, এই এইটা ফাঁকা পাইছি, এই না না নেই তাতে, এনে নেই তো আন্দাজে ধরলি হবে। এই যে গাছ দিয়েছি, আর জরা তো খাইছে। একটা দুইটা হয়তো থাকে পাকা, খুঁজে নিতে হবে। পাবো ওই শুকনো জায়গায় তলায় পাবো না, তো ওখানে গাছ আছে, ওই দিকে গাছ থাকলে আমি তলায় দু একটা পাওয়া যাবে। এই তলাটা সেট দিয়েছি। ও, পাকা পড়া যেটা, হ্যাঁ ভাই, পাকায় তো পড়াটাই খুঁজতে হবে, তাই তো? সেটাই। গাছ থেকে পাকা ছইলা পাওয়া মুশকিল। গাছ থেকে সব একরকম দেখায়, কোনটা পাকা কোনটা ধরবো। আর একেবারে নিচে যেটা পড়ে ওইটা হচ্ছে পারফেক্ট পাকা। এখন কাজী সাহেবের সাথে কথা হইলো, জঙ্গলের সাথে কথা হইলো, আমি খালি আসেন, এসে মাঝখানে খাইকে জানেন, খালি পাহাড় ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, এখানে এসে নৌকা পাবে, কাঁকড়া ধরবে, আমার সাথে কদিন মধু কেটে বেড়ান। মধু কেটে বেড়াবে। তাহলে দেখি ভাই রমজানে নিয়ে যাওয়ার কথা বলছে, যদি যাই তাহলে থেকে যাবো নি কয়দিন। সেটা আমি তো মনে মনে করতেছি ভাই রমজানে আইলে। হ্যাঁ, কিরম লাগতেছে? আসবান আমার সাথে? এখন কিরম লাগতেছে অজয়? এই একটা কম্পিটিশন রয়েছে একটা বিরাট। হ্যাঁ, দেখি কে আগে যায়। আমরা এখানে দুটা বয়স্ক লোক পাচ্ছি, তোমরা ইয়াং ছেলে পেলে। রে তুফান তুফান, ও রে ভাই, 10 কিলো 20 কিলো স্পিড হচ্ছে। বেলা থেকে কিন্তু ভালোই বায়। আর পাবো না,
আর পাবেন না। ভাই এই জিনিস যদি দেখে কেউ বিলাত বাইরে আগে লাগবে। ডায়াতের নৌকা পাওয়া লোক খুঁজতেছে ভাই, এখানে নৌকো বা লোক হচ্ছে এই যে এই নৌকোর গায়ে বাড়ি লাগানো যাবে। কোনো সাউন্ড হবে না। আমি যেটা পারি আর কি, হ্যাঁ হ্যাঁ আমি পারি। রানা তো খুব আনন্দ পাচ্ছে। সাধারণত ট্রলারে করেই সুন্দরবনে যাওয়া আশা করি আমরা, তবে আগামীতে খুব শিগগিরই এরকম নৌকায় নৌকায় একটি সফর করব, নতুন একটি সিজন নিয়ে আসবো একেবারে জেলেদের সঙ্গে কিংবা মোয়ালদের সঙ্গে করে। ওরা প্যাসেঞ্জারের চাপে আছে যে তোমরা কি করে পিছায় পড়লা। 14 আর 8 কত 22 আর লোহা দিয়ে খাওয়া দাওয়া দিয়ে হয়তো আস্তে আস্তে 1000 টাকা দিয়ে আরে রোজদারে মানুষ না ওগুলো দিয়ে না। কাজে খেয়েছিস সাত মাসের জিনিস আবার রোজগারি খাবে নাকি? ওই ওই যে শাল আছে না, ওই শাল উঠে সাবান সাবাই সারা গালে লাগানো, ওই যে শাল এটা কি এটা কি কালীগঞ্জ কাজদাতা মেসওয়াক হবে ভালো। আপনি গালে লাগায় ফেলে দেন, গালের ভিতরে যে ইয়েটা মরিচাটা আছে সেটা এখনই চলে যাবে, গাল পরিষ্কার হয়ে যাবে। ওই আমি জানতে দাঁতটা কাটিছি ওইটা শাল তোলে না, তুলে সাবান না, ওই যে ওই যখন লাভ দিছে ওই পিচ্ছি পিচ্ছিটা, ও ছোট ছোটটা, হ্যাঁ হাই বন্ধুগণ, ঠিক আছে পিছনে তোমাদের আত্মীয় স্বজন আছে। আর সামনের আত্মীয়র কি হবে? সামনেরটা বড় ভাই সামনে তো আমি ওগো নেতা নেতা। ওই যে সেকেন্ডারি কমান্ড ফ্যাং লাইসে দিয়ে বইছা কিস কিস করতেছে বানর, হ্যাঁ পান খাওয়া লোক আমাদের সাথে একজন আছে। হ্যাঁ দুইজন আছে। শান্তিতে হবো, ও গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে ও গাছ। ঘোরার উপযোগী করা উচিত আর কি এখন। ভরা জোয়ারে সুন্দরবনটা অসম্ভব সুন্দর লাগে, তবে বন্য প্রাণীদের খুব একটা দেখা যায় না, পাখিদেরও দেখা মেলে না। তবুও খুব উপভোগ করেছি এবং ফিরে এসেছি আমরা মূল খাল ঢাংমারিতে। গলদা কি চলতেছে নৌকায়, কি চলে? ও আসেন 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 আসেন, আসেন আসেন এনে আসেন। আমরা হারাই গেলাম কি না। এর মধ্য দিয়ে আমাদের নৌকা সফর শেষ হলো। আমাদের ছোট্ট লঞ্চটি সামনে নোঙর করে উঠে যাচ্ছে, সেখানে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা এই ঢাংমারি থেকেই বিদায় নিব। রানা কি চলে যাচ্ছ? আচ্ছা আসি ভাইয়া। হ্যাঁ, জোয়ার শেষ, ভাটা শুরু হয়েছে। আমরা যখন বড় খালে বের হয়েছি তখন দূর থেকে দেখছি একটি নৌকা জোরে জোরে বেয়ে যাচ্ছে, নৌকা ভর্তি গাছ। এই গাছগুলো অবশ্যই সুন্দরবনের ভেতর থেকে চুরি করে আনা, এবং এই ধরনের অপকর্ম চলতেই থাকে। আশা করি দায়িত্বশীল যারা রয়েছেন তারা বিষয়টি আরও শক্তভাবে দেখবেন। লঞ্চে উঠেছি, আমরা ফিরে যাচ্ছি আবার পশুর নদীর দিকে। যেতে যেতে ইফতারের আয়োজন চলছে, আজকে ইফতার করব আমরা এখানে। বিরাট রেস্ট দিচ্ছে চারোপাইতে। বেলাল ভাই কি ইফতারে হাত দেন না? হাত দিয়া লাগতেছে না, লম্বা লম্বা হাত থাকে, খাটো হাতের কোনো দাম নেই। আচ্ছা, রাজু হচ্ছে আমাদের এবারে খাওয়া দাওয়া করালো আর কি। হ্যাঁ, বিরাট ডিউটি তার। আপনি যদি শিখছি তো আপনি রান্না মিথ্যে কথা বলে না তো। না অরিজিনালি আপনি রান্না আমি ডুপ্লিকেট করতে পারি। খেয়েছে খেয়েছে না আমি তার রান্না ডুপ্লিকেট কার? শিখছি। সর্দারের? জি সর্দারের আপনাদের শিখছি। সর্দারের রান্না কি ভালো হয়? জি ভালো হয়। স্বাদ ভালো হয় সত্যি? ভয়ে? এটা না ভয় না, বাস্তবেই। কারণ এটা তুমি এই টিমের মধ্যে সবচেয়ে বেশি ভয় পাও কারে? নিশ্চয়ই সর্দারে। জি সে রান্না করে সে না ভয় পাই না। প্রথমে কিন্তু সত্যি ভয় না, সম্মান করে, সম্মান। তাহলে আমাদেরকে একটু কম সম্মান করো।
সেরকমই তো দেখতেছি। চোখে কাজল দেওয়া আর নেই কাজল দেওয়া। যার কাজল নেই আর যার আছে, ওর চোখে কাজল আছে, রুবেল ভাই নেই। নেই। সর্দার আসলেই ঠিক আছে, ওর মধ্যে আতঙ্ক, রান্না খারাপ হয়ে যায়। এবার ঠিক আছে। এটা হচ্ছে ওইটা হচ্ছে এখন কি আছে এটা কি মানে ইয়েতেও কাঁকড়া, ইফতারেও কাঁকড়া? এটা একটা সুপার ফুড। এখানে খেজুর আছে, কিশমিশ আছে, বেদানা আছে। যাক, এটা একেবারে স্বাস্থ্যসম্মত জিনিস। স্বাস্থ্যসম্মত আর খাবার। কি আছে? আর সবচেয়ে আমাদের Special কি ইন্টারেস্টিং আছে? হলো সুন্দরবন আমাদের দিয়েছে কেওড়া। সইলা। এই আস্ত সইলা 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 সইলা। হ্যাঁ, এই আস্ত সইলা কারে কি কইলা? এই যে আস্ত সইলা কারে কি কইলা? সইলার কি ইয়ে হবে মাখা? মাখা হয়ে গেছে অলরেডি, শুকনো মরিচ। দারুন দারুন। ছোলা কি পাকছে? আচ্ছা, এই যে জাকির ভাইয়ের আনা নাড়ু আছে, তিলের নাড়ু, হ্যাঁ। তিলের নাড়ু, পাতলা চমৎকার, খিচুড়ি। চমৎকার পাতলা খিচুড়ি। এইটা ওই রেসিপিটা জাকির ভাইয়ের। তারপরে আছে এটা আনারস, হচ্ছে আনারস। আমরা দেশি একদম ছোট, ওই যে আপনি ছোট আনারস, হ্যাঁ, আমরা যে কিনলাম। ওগুলো নিয়ে আসলাম। খালি সাতকরাটা খাওয়া হলো না ভাই। নেক্সট টাইম নেক্সট টাইম ওই যে সাতকরা রান্না করে খাওয়াইছে আমাকে, পেয়ে আসলে দাঁড়ায় গেছে সাতকরা। ইকবাল ভাই হবে, আসার সময় যেভাবে বলতেছিলেন মনে হলো যেন আমরা খেয়ে ফেলেছি। বারবিকিউ করে খাওয়াবে। ভাই সত্য কথা কি, চলেন। না, সাতকরা দিয়ে মাংসটা খুব ভালো হয়েছে। এখন এই সাতকরা খাইতে গেলে আমাদের সিলেটে যাওয়া লাগবে। যাওয়া লাগবে। তবে ভাইয়া, একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কিভাবে আমাদের এই লাইফ স্টাইল এর সাথে মিলে গেল, হ্যাঁ, জেলেদের সাথে জীবন মিলে গেল এবং সে এনজয় করলো, এটা কিন্তু আমি না, সেটা নিশ্চয়ই। এজন্য তার বেশ কিছু খরচ হবে, এটা নিয়ে ভাবতেছি না। সে ছবি তুলতে পায় না, এটা নিয়ে কোনো হ্যাপি, মানে তারপরে খুব হ্যাপি। খুব happy। না, আমার ছবি যথেষ্ট। এবারে ছবি তুলতে আসেনি ইকবাল ভাই, আসছে আসলে মূলত ঘুমাতে। এবং আমরা কিন্তু একটু আরেকটা জিনিস শিখছি, যে দাঁড়ায় চা খেতে খেতে ঘুমানো যায়। আজান পড়ে গেছে, চলেন। আজান পড়ে গেছে, রাজু ইফতার নিয়ে নাও। ঢাংমারি থেকে মংলা হয়ে ফিরে আসবো আমরা। এবারের মতো সিজনটা শেষ করছি। আপনারা ধৈর্য ধরে লম্বা সময় ধরে ভিডিওগুলো দেখেছেন, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একটু বলে রাখি যেতে যেতে, যেটি হচ্ছে যে সুন্দরবন আবারও ভয়ঙ্কর রকমের বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। অন্তত 8টি দস্যু বাহিনী এ মাথা অমাথা দস্যুতা করছে। বঙ্গোপসাগরেও দস্যুতা শুরু হয়ে গেছে এরই মধ্যে। বনজীবীদের কষ্টের কথা ভেবে হলেও একটু বাড়তি কাজ করবেন। দস্যুতা দমনে আমাদের দিক থেকে যত রকমের সহযোগিতা নিশ্চয়ই আমরা করব। এর বাইরে বন্য প্রাণীগুলো মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। ইতিমধ্যেই বিপর্যয় চলছে। সুন্দরবন কিন্তু মোটেই নিরাপদ থাকবে না। আশা করব পরিবেশ রক্ষা, সুন্দরবন রক্ষা এবং সুন্দরবনের বনজীবীদের রক্ষায় সংশ্লিষ্টরা, দায়িত্বশীলরা সঠিক পদক্ষেপ নেবেন। কোনো ভুল পদক্ষেপ এই পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারবে। কাজেই আমার পরামর্শ, দয়া করে ভালো করে জেনে বুঝে আপনারা কাজ করুন। সেই সঙ্গে সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, আপনারাও একটু নড়ে চড়ে বসুন, একটু সুন্দরবনের ভেতরে যান, আশেপাশের মানুষদের সঙ্গে কথা বলেন, বেশি বেশি করে সংবাদ করেন। বিদায় নিচ্ছি, মৌসুম শেষ করছি, মানে সিজন শেষ করছি। পরের সিজনে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা।